আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, আল্লাহর গোলামি করতাম। আমি খুব দিনদার ছিলাম। হঠাৎ করে আমি গান বাজনায় জড়িয়ে যাই, গান শুনি, নামাজ পড়ি না। অনুতপ্ত মানে ঈমানের জীবিত থাকারই আলামত। কারণ যার অন্তর মরে গেছে সে আর ভয়ও পায় না, ফিরে আসার কথাও ভাবে না। আপনি ভয় পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, এটাই প্রমাণ করে আল্লাহ এখনও আপনাকে ডাকছেন। ১। এটা কি অবস্থা? আপনি একা নন। আপনি যে অবস্থার কথা বললেন, এটাকে ইসলামে বলা হয় ফুতুর বা ঈমানের দুর্বলতা, ইবাদতে অনীহা। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, প্রত্যেক আমলের একটি উদ্দীপনা থাকে, আবার একসময় দুর্বলতাও আসে। মুসনাদ আহমদ। অর্থাৎ ঈমান ওঠানামা করে। ভালো মানুষও হঠাৎ পিছলে যায়। এটা কুফরি নয়, যদি তওবার দরজা খোলা রাখেন। ২। গান, নামাজে বেখেয়াল কেন এমন হলো? এটা হঠাৎ হয়নি, সাধারণত ৩টে কারণে হয়। ক। ছোট গুনাহ জমে বড় দেয়াল হয়। প্রথমে একটু গান, আজ নামাজ পড়ে পড়ব, মন বসছে না। তারপর শয়তান ধীরে ধীরে বলে, তুমি তো এমনিতেই ঠিক হচ্ছ না। শয়তানের বড় চাল হল গুনাহ করিয়ে হতাশায় ফেলে দেওয়া। খ। আল্লাহ ক্ষমা করবেন এই ভরসা ভুলভাবে নেওয়া। আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, কিন্তু ক্ষমা পাওয়ার শর্ত হল তওবা প্লাস ফিরে আসা। শুধু বলা আল্লাহ মাফ করবেন, কিন্তু নামাজ না পড়া, গুনাহ ছাড়ার চেষ্টা না করা, এটা শয়তানের ধোঁকা। আল্লাহ বলেন, তোমরা কি আল্লাহর রহমত নিয়ে ধোঁকায় পড়েছ? সূরা আল আরাফ। ৩। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আশার বাণী। শুনুন, এটা আল্লাহর সরাসরি কথা। হে আমার বান্দারা, তোমরা নিজেদের ওপর জুলুম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা জুমার ৫৩। আল্লাহ বলেননি যারা নিয়মিত নামাজি, বলেছেন যারা জুলুম করেছে। মানে আপনার মতো মানুষদের জন্যই এই আয়াত। ৪। এখন কিভাবে দিনের পথে ফিরবেন? বাস্তব রোডম্যাপ। ধাপ ১। আজই একান্ত তওবা করুন, কান্না না আসলেও। তওবার ৩ শর্ত: গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, আবার না করার নিয়াত। একটা সহজ দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়া তুব আলাইয়া। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার তওবা কবুল করুন। ধাপ ২। নামাজে ফুল প্যাকেজ না, শুধু ফরজ দিয়ে শুরু করুন। শয়তান বলবে, পুরো খুশু না হলে নামাজের কি দরকার? এটা ভুল। নামাজ পড়ুন, ইভেন মন না থাকলেও। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। নামাজই আপনাকে আবার ঠিক করবে। ধাপ ৩। গান নিয়ে বাস্তব সিদ্ধান্ত নিন। সরাসরি সব ছাড়তে না পারলে সময় কমান। একা থাকলে শুনবেন না, বদলে কুরআন তিলাওয়াত